গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অঙ্কিতাস লাইফস্টাইল। তো আজকে শুরু করছি বছরের শেষ থেকে, কারণ একটা অনেকগুলো মাস হয়ে গেছে যে আমি ভ্লগ দিতে পারিনি। বেশ কিছু কারণের জন্য ভ্লগ দিতে পারিনি। তো ভেবেছিলাম বছরের প্রথম থেকে স্টার্ট করব, কিন্তু বলে না যার শেষ ভালো তার সবই ভালো, তাই আজকে শেষ দিন থেকে স্টার্ট করছি। তো আজকে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো ফ্যামিলি গেট টুগেদার আছে। তো আমরা রেডি হয়ে গেছি, এখন দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি সকালবেলা বাজার করতে। তো বেশ কিছু আইটেম আজকে হবে স্ন্যাক্সের ওপর। তো সকালবেলা কোথায় যাচ্ছি, কি কি করছি, সারাদিনটা কি কি করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। চা খেয়ে এবার বেরিয়ে পড়লাম আমাদের এক গন্তব্যে, সেটা হলো গড়িয়াহাট মার্কেট। তো আমাদের বাড়িতে যা যা অনুষ্ঠান হয় আমরা গড়িয়াহাট মার্কেট থেকে আজকে আরেকটা কথা হচ্ছে, আমাদের বাড়িতে আজকে সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে ভেটকি মাছের ফ্রাই হবে, তোমার ফিশ ফ্রাই আর চিকেন পকোড়া। তো যাচ্ছি এখন গড়িয়াহাট মার্কেটে, সেখানে ভেটকি মাছ কিনতে। আর ওখানে ভীষণ রিজনেবল নেয় আমাদের থেকে, মাছটাও ভালো ফ্রেশ, আর ওখানে রিজনেবল প্রাইস নেয়। যেহেতু আমরা অনেক পুরনো কাস্টমার ওনাদের, তাই একটা চেনা পরিচিত হয়ে গেছে, তো ওই জন্য আমাদের থেকে অনেকটা কম নেয়। আর এত সুন্দর ওয়েদার, এই ঠান্ডা ঠান্ডার আমেজ, বেরিয়ে পড়েছি তাই জন্য খুব সকালেই বেরিয়ে পড়েছি। আর চলে এলাম এখন ফিশ মার্কেটে। এই কাকু আমাদের যখনই আসি এই কাকুই মাছ কাটে, ফিলেটা কাটে, খুব সুন্দর কাটে, খুব রিজনেবল প্রাইসও নেয়, আর ভীষণ ফ্রেশ মাছ দেয় আর সুন্দর ফিলে কাটে। এই হলো কাকু। আর মাছ কেনা হয়ে যাওয়ার পরে আমরা যাব চিকেনের দোকানে চিকেন পকোড়ার পিস করতে, কারণ বাড়িতে তো চিকেন পকোড়া হবে। আর দেখো কি সুন্দর ফিলেগুলো কাটছে, খুব সুন্দর পিস করে, আপনারা যেমন সাইজের চাইবেন তেমনই পেয়ে যাবেন। পকোড়ার পিস করে এইবারে আরও নানান রকম টুকটাক নিয়ে, ম্যারিনেশনের জন্য আরও যা যা কিছু লাগবে সব নিয়ে এবার রওনা দেব বাড়ির পথে। তো এখানে আছে 20 পিস ভেটকি মাছের ফিলে, যেটা আজকে সকালবেলা তোমাদের দেখালাম যে বাজার থেকে এনেছি। তো এখানে নুন, লেবু, গোলমরিচ দিয়ে ম্যারিনেট করা ছিল প্রথমে, আর দিয়েছি লঙ্কা বাটা। আর এখানে এই বাটিতে আছে তোমার সিলারি, পার্সলে আর ধনেপাতা বাটা, ঠিক আছে। তার সাথে ওই হাফ টুকরো পেঁয়াজ, ওটা বেটে রেখেছি। তা এখন আসছে ম্যারিনেশনে। এটা এখন ডিম দিয়ে আর গুঁড়ো গরম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। লেবু তো আগে থেকে দেওয়াই আছে। তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে ভালো করে ডিপ ফ্রাই করে, তারপরে এটাকে ভালো করে মাখিয়ে তারপর ডিপ ফ্রাই করবো। ব্যাস এই হলো আমার ফিশ ফ্রাইয়ের রেসিপি। দেখা যাক কেমন হয়, রিভিউটাও দেবো, সবাই খেয়ে কেমন বললো। আর আরেকটা কথা তো বলতে ভুলে গেছি, এখানে অল্প করে, যেহেতু ফিশ ফ্রাইয়ে অনেক কিছু দেওয়া হচ্ছে, অত বেশি ভালো লাগে না, যেহেতু এটা একদম পিওর ভেটকি মাছ টাটকা। তো এখানে অল্প করেই রসুন বাটাটা দেবো, রসুন বাটা আর তোমার আদা বাটা, একদম সামান্য, জাস্ট ফর টেস্ট, আর কিছুই না। আর একটু একটু জাস্ট ফর টেস্ট, কি জাস্ট ফর ফ্লেভার, আর কিছুই না। দুটোতে সমানভাবে দিয়ে রাখবো, অল্প করে রসুন বাটা। একদম বেশি দিলে
অতিরিক্ত আদা রসুনের গন্ধটায় জিনিসটা নষ্ট হয়ে যাবে। যেহেতু এটা পিওর ভেটকি আছে, কোনো বাসা বা ভোলা ভেটকি দিইনি আমি, তার জন্য এই উপকরণগুলো একদম কম লাগছে। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে আছে হচ্ছে চিকেন পকোড়া। তো আমি এখানে আগে থেকে লেবু, নুন আর গোলমরিচ দিয়ে চিকেনটাকে ওই 1.5-2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এখন এর সাথে নেব 1 চামচ, 1 থেকে আরেকটুখানি 1.5 চামচ মতন রসুন বাটা নেব, 1 চামচ মতন আদা বাটা নেব, এখানে আছে লঙ্কা বাটা, আমি একেবারে লঙ্কা বেটে রেখেছি, লঙ্কা বাটা নেব, এখানে নিয়েছি একটু ধনেপাতা কুচি। এখন যেহেতু শীতকাল, একটু সব কিছুতে পকোড়াতে একটু ধনেপাতা দিলে বেশ ভালোই লাগে। নিচ্ছি পেঁয়াজ কুচি, আর এখানে নেব একটা ডিম। যেহেতু আমার ক্যামেরা ধরার কোনো লোক নেই, এখন আমার হাজব্যান্ড নেই, ছেলে ঘুমাচ্ছে, ওই জন্য আমার এক হাতেই করতে হচ্ছে। দেখুন এটা পড়ে গেল। আর এখানে নেব হচ্ছে কিছুটা কর্নফ্লাওয়ার, এর সাথে অল্প সামান্য একটু বেসনও যোগ করতে পারো, বা যদি না চাও তাহলে একটু ময়দাও নিতে পারো। এটাকে এবার ভালো করে মাখাবো। আরেকবার তাকাও, মানে তুমি অন করো। ওইটা আলাদা আর এটা হচ্ছে আলাদা।
সবার বছরটি খুব ভালো কাটুক, সবাই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদিও বা এই ব্লগটি যখন ছাড়া হবে তখন 2026 অলরেডি পড়ে গেছে, তাও সকলকে জানাই